পয়লা মে থেকে 11ই মে পর্যন্ত শনি এবং মঙ্গল কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে একটা অশুভ গ্রহ সংযোগ তৈরি করবে, যাকে আমরা ইংরেজি ভাষায় বলছি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। কালপুরুষের চার্টে দ্বাদশতম ঘর মীন রাশির হলেও কুম্ভের সাপেক্ষে কিন্তু এই ঘরটি আপনার ধনস্থান এবং পরিবারকে নির্দেশ করে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি তাহলে এই ঘরটি কিন্তু আমাদের মুখমণ্ডল, ডান চোখ এবং আমাদের দাঁতকে নির্দেশ করে। ফলে এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দাঁতের ব্যথা বা চোখের সমস্যা হতে পারে। আর্থিক ক্ষেত্রে আপনাদের সঞ্চয়ের টান পড়বে এবং পারিবারিক ক্ষেত্রে কিন্তু কথা কাটাকাটির প্রবল যোগ থাকছে এই নির্দিষ্ট সময়। আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। ফলে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই নির্দিষ্ট সময় যে পার্টিকুলার টাইম ফ্রেমটা বললাম একটু সতর্ক থাকবেন। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের লগ্নে রাহু থাকায় গোটা মাস জুড়ে একটা অদ্ভুত মানসিক অস্বস্তি বা ভ্রান্ত ধারণা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ওভার থিঙ্কিং, তা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। মে মাসের 11 তারিখ থেকে 14 তারিখ এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে অঙ্গারক যোগের কারণে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অ্যাসিডিটি এবং হাই ব্লাড প্রেশারের শিকার হতে পারেন। এবং তার পাশাপাশি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের মধ্যে কিন্তু আকস্মিক রাগের উদ্রেক হতে পারে। হঠাৎ হঠাৎ আপনারা রেগে উঠতে পারেন কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই। গাড়ি চালানো এবং যে কোনো যন্ত্রপাতির কাজ করার ক্ষেত্রে কিন্তু এই 3 থেকে 4 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের চরম সতর্কতা বজায় রাখাটা প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি জাতক জাতিকাদের মে 2026 ঠিক কেমন যাবে। অর্থাৎ এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। বন্ধুরা, মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার প্রথমে মে মাসে প্ল্যানেটারি ট্রানজিট বা গোচরটা একটু দেখে নেব। এবং এই গোচর কিন্তু আমরা দেখব কুম্ভ রাশি সাপেক্ষে। যদি আমরা রাহুর অবস্থান এবং গোচরটা দেখি, ট্রানজিটটা দেখি রাহু, তাহলে দেখব পুরো মে মাস জুড়ে রাহু কিন্তু কুম্ভ রাশির প্রথম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করবে। কালপুরুষ চক্রের 11তম ঘর হলো কুম্ভ আপনার লগ্ন হওয়ার কারণে রাহুর এই অবস্থান কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের শরীর এবং মাথার উপর প্রভাব ফেলবে। রাহুর এই আপনাদের লগ্নে অবস্থান করার কারণে এর প্রভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে মানসিক অস্থিরতা, বিভ্রান্তি এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু মে মাসে বাড়তে দেখা যাবে। শারীরিক দিক থেকে রাহুর এই অবস্থান আপনার মস্তিষ্ক এবং স্নায়বিক দুর্বলতাকে নির্দেশ করে। অর্থাৎ আপনার কিন্তু যদি এক্সিস্টিং কোনো নার্ভের সমস্যা থাকে তা কিন্তু এই সময় বেড়ে যাবে। ফলে আপনার কিন্তু শান্ত থাকাটা ভীষণ জরুরি। আমরা যদি শনি এবং মঙ্গলের অবস্থানটা দেখি কুম্ভ রাশি সাপেক্ষে মে মাসে, তাহলে দেখব মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত শনি এবং মঙ্গল আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে একটা অশুভ গ্রহ সংযোগ, যাকে আমরা ইংরেজি ভাষায় বলছি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন, তা তৈরি করবে। এবং কালপুরুষের চার্টে দ্বাদশতম ঘর মীন রাশি হলেও কুম্ভের সাপেক্ষে এটি কিন্তু আপনার ধনস্থান এবং পরিবারকে নির্দেশ করে। আর শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি এটি আমাদের মুখমণ্ডল, ডান চোখ এবং দাঁতকে নির্দেশ করে। ফলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কিন্তু দাঁতের ব্যথা বা চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ক্ষেত্রে কিন্তু সঞ্চয়ে টান পড়বে অর্থাৎ সেভিংসে টান পড়বে আপনার, এবং পারিবারিক ক্ষেত্রে কথা কাটাকাটির কিন্তু একটা প্রবল যোগ থাকছে। ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। চলে আসছি রবি এবং বুধের ট্রানজিটে আলোচনায়। মে মাসের 15 তারিখ পর্যন্ত রবি এবং 6 তারিখ থেকে 15ই মে পর্যন্ত বুধ আপনার 3rd হাউসে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে। কালপুরুষের প্রথম ঘর অর্থাৎ 1 নম্বর ঘর মেষ রাশি আপনার জন্য পরাক্রম এবং যোগাযোগের ঘর হিসেবে কাজ করবে। শুধু কাজ করবে না, কাজ করে। শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি কালপুরুষের 3য় ঘর আপনার কাঁধ, হাত এবং কানকে নির্দেশ করে। এই সময় আপনার সাহস এবং কর্মক্ষমতা অর্থাৎ কাজ করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এখানে বুধাদিত্য যোগ মে মাসের 6 তারিখ থেকে 22শে মে পর্যন্ত চলবে। বুধাদিত্য যোগ কিন্তু আপনার বুদ্ধি এবং কৌশলের মাধ্যমে
নতুন নতুন কাজ উদ্ধার করতে আপনাকে সাহায্য করবে। যে বুদ্ধি এবং যে বোধ আপনার এতদিন পর্যন্ত কাজ করতো না, এই বুধাদিত্য যোগের প্রভাবে আপনারা কিন্তু সেই বিষয়গুলোতে সেই কাজগুলো উদ্ধার করতে সক্রিয় হবেন। মঙ্গল এবং বুধের ট্রানজিট দেখে নেব। এই আপনাদের তৃতীয় ঘরে অঙ্গারক যোগ তৈরি করবে মঙ্গল এবং বুধ। মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মঙ্গল এবং বুধের গ্রহ সংযোগের ফলে তৃতীয় ঘরে, আপনাদের তৃতীয় ঘরে অঙ্গারক যোগ তৈরি হবে। এই অঙ্গারক যোগ কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষা নেবে এবং আপনার ছোট ভাই বোন বা প্রতিবেশীদের সাথে কিন্তু এই অঙ্গারক যোগের কারণে বিবাদ বা ঝগড়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। গাড়ি চালানো বা যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার ক্ষেত্রে কিন্তু এই 3 থেকে 4 দিন কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করবেন। চলে আসছে শুক্র এবং রবির ট্রানজিটে আলোচনায়। আপনাদের 4th হাউস বৃষ রাশিতে এই শুক্র এবং রবিকে আমরা অবস্থান করতে দেখব। 15ই মের পর রবি এবং 29শে মে পর্যন্ত শুক্র আপনার চতুর্থ ঘর অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। কালপুরুষের 2 নম্বর ঘর বৃষ রাশি হলেও কুম্ভের সাপেক্ষে কিন্তু এটা আপনার চতুর্থ ঘর। আর এই চতুর্থ ঘর কালপুরুষ জাতচক্রে নির্দেশ করে কি? সুখ, মা এবং যানবাহনকে। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই 4th হাউস কিন্তু নির্দেশ করে আমাদের বুক এবং হৃদযন্ত্রকে, হার্টকে। ফলে 15ই মের পর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাতে তাদের মায়ের শরীরের দিকে নজর দেওয়ার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। শুক্রের প্রভাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে নানান ধরনের লাক্সারি আইটেমস কেনার দিকে কিন্তু তাদের একটু ঝোঁকটা বাড়বে এবং গৃহসজ্জা, তারা তাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবেন। এবার দেখে নেব বৃহস্পতি, বুধ এবং শুক্রের ট্রানজিট বা গোচর। এই বৃহস্পতি, বুধ এবং শুক্রকে আমরা অবস্থান করতে দেখব আপনার 5ম ঘর অর্থাৎ মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস এবং 29শে মের পর বুধ এবং শুক্র আপনার 5ম ঘর অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করা শুরু করে দেবে। কালপুরুষের 5ম ঘর কি ডিনোট করে? কালপুরুষের 5ম ঘর হচ্ছে আপনার সাপেক্ষে মিথুন রাশি। তা আপনার জন্য কিন্তু বুদ্ধি, শিক্ষা এবং প্রেমের স্থান হিসেবে কাজ করবে এই ঘরটি। আর আমাদের শরীরের অঙ্গ হিসেবে যদি দেখি, এই ঘরটি পাকস্থলী এবং আমাদের লিভারকে নির্দেশ করে। ফলে খাদ্যাভ্যাসে, খাবার অভ্যেসে কিন্তু সংযম আপনাকে রাখতে হবে। 29শে মের পর বুধ এবং শুক্রের শুভ বাণিজ্য যোগ সৃজনশীল যে কোনো কাজে, যে কোনো ক্রিয়েটিভ কাজে আপনাকে সাফল্য এনে দেবে এবং 29শে মের পর কিন্তু আপনার আর্থিক লাভের ইঙ্গিত থাকছে। মে মাসে কালপুরুষ রাশিচক্রে আমরা বিভিন্ন ধরনের মেজর প্ল্যানেটারি কনজাংশনস, যাকে আমরা বাংলা ভাষায় বলছি গ্রহ সংযোগ, তা বিভিন্ন সময় কিন্তু ফর্ম হতে দেখব। এখন এই প্রত্যেকটা গ্রহ সংযোগ কিন্তু কালপুরুষ রাশিচক্রের প্রত্যেকটা রাশির উপরই একটা প্রভাব বিস্তার করবে। তো আজকে দেখে নেব এই গ্রহ সংযোগগুলো কালপুরুষ রাশিচক্রের কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর ঠিক কীভাবে প্রভাব বিস্তার করবে। সবার প্রথমে দেখে নেব মঙ্গল এবং শনির প্ল্যানেটারি কনজাংশন, যাকে আমরা বলছি একটা অত্যন্ত অশুভ গ্রহ সংযোগ। ইংরেজি ভাষায় বলছি ম্যালেফিক প্ল্যানেটারি কনজাংশন। মে মাসের 1 তারিখ থেকে 11 তারিখ অবধি আমরা এই গ্রহ সংযোগটাকে দেখব। এই গ্রহ সংযোগ কালপুরুষ রাশিচক্রের মীন রাশিতে ঘটবে, আপনাদের সাপেক্ষে সেটা দ্বিতীয় ঘর। এখন শনি এবং মঙ্গল পরস্পর কিন্তু শত্রু গ্রহ এবং দ্বিতীয় ঘর হল আপনার ধন এবং পরিবারের স্থান। এই গ্রহ সংযোগের প্রভাবে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের পারিবারিক সদস্যদের সাথে ভুল বোঝাবুঝি এবং সঞ্চিত অর্থ অর্থাৎ আমরা সেভিংসে কিন্তু হাত পড়বে। হঠাৎ অপচয় হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কথাবার্তার ক্ষেত্রেও কিছুটা লাগাম লাগাতে হবে, অর্থাৎ কিছুটা সংযম আনতে হবে। কোনো ধরনের তিক্ত কথা বলা, খারাপ কথা বলা এই সময় কিন্তু চলবে না। যত আপনারা কথাবার্তার মধ্যে সংযম বজায় রাখতে পারবেন, ততটা আপনারা বুদ্ধিমানের মতো কাজ করবেন এই সময়। রবি এবং বুধের বুধাদিত্য যোগ 6 মে থেকে চলবে 22শে মে পর্যন্ত। এই শুভ যোগটা কিন্তু আপনার রাশির তৃতীয় ঘর অর্থাৎ মেষ রাশিতে সংগঠিত হবে। মেষ রাশিতে রবি সবসময় উচ্চস্থ থাকে এবং বুধের সাথে তার সংযোগ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে, আপনার কর্মক্ষমতাকে প্রবল করে তুলবে। এর ফলে আপনার যোগাযোগ দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিলস বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনি সাহসী সিদ্ধান্ত নেওয়ার মতো সাহসটা পাবেন এবং আপনার কাজে কিন্তু সাফল্য আসবে। বিশেষ করে 14ই মে কিন্তু এই বুধাদিত্য যোগের সবথেকে ভালো প্রভাবটা, সবথেকে সর্বোচ্চ প্রভাবটা কিন্তু আপনারা লাভ করবেন।
ফলে এই দিনে যদি আপনারা নতুন কোনো এগ্রিমেন্ট সাইন আপ করেন বা বড় কোনো কাজের জন্য এগিয়ে চলার চেষ্টা করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সফল হবেন। বুধ এবং মঙ্গলের অঙ্গারক যোগ চলবে 11ই মে থেকে 14ই মে পর্যন্ত। এই সংযোগটি আপনার তৃতীয় ঘর অর্থাৎ মেষ রাশিতে মাত্র 4 দিনের জন্য স্থায়ী হবে। এখন মঙ্গলের অগ্নিতত্ত্ব এবং বুধের বায়ুতত্ত্বের মিলনে এক ধরনের মানসিক উত্তেজনা বা অস্থিরতা কিন্তু কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে তৈরি হবে। এই যোগের প্রভাবে আপনারা ছোট ভাই বোনদের সাথে খারাপ আচরণ করে ফেলতে পারেন, বিবাদ বা তর্কে জড়িয়ে পড়তে পারেন, একটু সতর্ক থাকবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে বা যন্ত্রপাতি সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু এই 3 থেকে 4 দিন আপনাদেরকে চরম সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এবার দেখে নেব রবি এবং শুক্রের প্ল্যানেটারি কনজাংশন। এটা অত্যন্ত শুভ প্ল্যানেটারি কনজাংশন। 15ই মে পর্যন্ত এটা আমরা স্থায়ী হতে দেখব কালপুরুষ রাশিচক্রে। এই প্ল্যানেটারি কনজাংশন আপনার চতুর্থ ঘর অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে, যেখানে শুক্র নিজের রাশিতে অত্যন্ত শক্তিশালী হয়ে থাকবে। চতুর্থ ঘর হলো সুখ এবং মাতৃস্থান। শুক্র এখানে থাকায় আপনার গৃহসুখ, বিলাসিতা এবং মানসিক শান্তি কিন্তু বৃদ্ধি পাবে। আপনার পৈতৃক সম্পত্তি লাভ হবে বা নতুন যানবাহন কেনার ক্ষেত্রে এই গ্রহ সংযোগটি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে। আপনার মায়ের যদি কোনো পুরনো রোগ থেকে থাকে, এই সময় দেখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটছে, মা আরোগ্য লাভ করছেন এবং পারিবারিক পরিবেশে একটা আনন্দের হাওয়া বইবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে। আমার কথাটা মিলিয়ে নেবেন। বুধ এবং শুক্রের শুভ বাণিজ্য যোগ, এটা আমরা দেখব 29শে মে থেকে শুরু হতে। মাসের একেবারে শেষে এই সংযোগ আপনার পঞ্চম ঘরে অর্থাৎ মিথুন রাশিতে তৈরি হবে। কালপুরুষের তত্ত্বে মিথুন রাশি হলো যোগাযোগের ঘর এবং কুম্ভের সাপেক্ষে এই ঘরটি হলো বুদ্ধি এবং সৃষ্টির ঘর। তো এই পার্টিকুলার গ্রহ সংযোগের ফলে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের ব্যবসা, শিল্পকলা বা সৃজনশীল যে কোনো কাজের সঙ্গে যদি আপনারা সংযুক্ত থাকেন, তাদের মাধ্যমে কিন্তু আর্থিক লাভের একটা বড় সুযোগ তৈরি হবে। প্রেম এবং রোম্যান্সের ক্ষেত্রে এই প্ল্যানেটারি কনজাংশন আপনার নতুন কোনো সম্পর্কের সূচনা করবে বা পুরনো কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মেটাতে সাহায্য করবে। মেষ রাশিতে আমরা রবি, মঙ্গল এবং বুধের ত্রিগ্রহী সংযোগ বা স্টেলিয়াম ফর্ম হতে দেখব, যা চলবে মে মাসে 11 তারিখ থেকে 15ই মে পর্যন্ত। আপনার তৃতীয় ঘরে 3টি শক্তিশালী গ্রহের মিলনে একটা অভাবনীয় শক্তি বা এনার্জি তৈরি হবে। তৃতীয় ঘর হলো পরাক্রমের স্থান। এই সময় আপনি অসাধ্য সাধনের জেদ অনুভব করবেন। যে কাজগুলো আপনি করতে চাইতেন না বা করতে ভয় পেতেন, সেই কাজগুলো আপনি নির্দ্বিধায় করতে চাইবেন। তবে রাহু লগ্নে থাকায় এই অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয়, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনি স্বল্প দূরত্বের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এবং এই সময় কিন্তু আপনার লাভবান হওয়ার যোগ থাকছে। দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘর থেকে আপনার প্রথম ঘরে, আপনার রাশিতে ভাগ্যস্থান, আপনার নবম ঘর এবং একাদশ ঘর আপনার আয় স্থানের উপর দৃষ্টি দেবে। এটা একটা অত্যন্ত শক্তিশালী পজিটিভ দৃষ্টি, যা অন্যান্য গ্রহের অশুভ প্রভাবকে অনেকটাই কমিয়ে দেবে। প্রতির এই দৃষ্টির ফলে আপনার সন্তানের উন্নতি আপনি লক্ষ্য করবেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার জন্য একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে মে মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের কর্মজীবন এবং পেশার জায়গা অর্থাৎ কাজের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফে কর্মক্ষেত্রে কিছুটা হতাশা বা আর্থিক মূল্যায়ন নিয়ে অসন্তোষ থাকবে। কারণটা কি? আপনাদের সেকেন্ড ঘরে, দ্বিতীয় ঘরে শনি মঙ্গলের অশুভ সংযোগের কারণে এমনটা হবে। বেতন বৃদ্ধি হওয়ার থাকলে তা আটকে যাবে। আপনার প্রাপ্য পুরস্কার যা আপনার পাওয়া উচিত ছিল তা কিন্তু আটকে যাবে। 11ই মে পর্যন্ত কর্মক্ষেত্রে আপনার কথাবার্তার ক্ষেত্রে কিন্তু লাগাম পরাতে হবে, নইলে আপনি সমস্যায় জড়িয়ে পড়বেন। সহকর্মীদের সাথে এই সময় কিন্তু কোনো তর্কে জড়াবেন না। মে মাসের 11 তারিখ থেকে 15 তারিখ হিসেবটা যদি দেখি, আপনাদের থার্ড হাউসের রবি মঙ্গল বুধের সংযোগ আপনাকে প্রচণ্ড কর্মতৎপর করে তুলবে। যারা মার্কেটিং, মিডিয়া, টেকনিক্যাল বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টা একটা সোনালি সময়, স্বর্ণালী সময়। 11ই মের পর মঙ্গল যখন আপনাদের থার্ড হাউস অর্থাৎ মেষে প্রবেশ করবে এবং সেখানে বুধাদিত্য যোগ, সূর্য এবং বুধের সংযোগ সংগঠিত হবে, তখন আপনার কর্মপ্রচেষ্টা এবং সাহস বহু গুণ বেড়ে যাবে। আপনি নিজের বুদ্ধি এবং যোগাযোগ দক্ষতার জেরে কাজের বাধা ঠেলে সামনে এগিয়ে যাবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘর থেকে আপনাদের নবম ঘর অর্থাৎ ভাগ্যের উপর দৃষ্টি থাকায়
কঠোর পরিশ্রমের মাধ্যমে ভাগ্য কিন্তু আপনাকে সহযোগিতা করবে, কিন্তু কঠোর পরিশ্রমটা আপনাকে করে যেতে হবে। 15ই মের পর অফিসে নতুন কোনো প্রজেক্ট বা নেতৃত্বের দায়িত্ব আপনি পাবেন। 15ই মের পর রবি এবং বুধ আপনাদের 4th ঘরে চলে আসবে, আপনাদের 4th হাউসে চলে আসবে। এর ফলে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। তবে কেতু আপনাদের 7th হাউসে থাকায় ব্যবসায়িক যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে কারোর সঙ্গে, তার সঙ্গে কিন্তু একটা মতভেদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, সতর্ক থাকবেন। আপনি নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকার চেষ্টা করবেন। এবারে মে মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থা, অর্থাৎ হাতে টাকা পয়সার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। শনি পুরো মাস আপনাদের 2nd হাউসে বসে থাকবে, ফলে সঞ্চয় করাটা কিন্তু এই মাসে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের একটু কঠিন হবে। অপ্রয়োজনীয় ব্যয় বা খরচ কিন্তু বাড়বে। এই মাসে অর্থের প্রবাহ বা ফ্লোয়ের ক্ষেত্রে একটা দোলাচল অবস্থা কাজ করবে। 1 মে থেকে 11ই মে পর্যন্ত আপনাদের 2nd হাউসে শনি এবং মঙ্গলের দ্বন্দ্বের কারণে অকারণে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। কোনো জরুরি পারিবারিক কাজে বা স্বাস্থ্যের কারণে কিন্তু এই খরচ হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ঋণ করে কাজ শুরু করার কথা কিন্তু ভাববেন না। আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে, এই কারণে আপনি কোনো জায়গা থেকে লোন নেবেন, লোন নিয়ে নতুন কোনো কাজ শুরু করবেন, এমন চিন্তাভাবনা করবেন না। 15ই মের পর পরিস্থিতির উন্নতি হবে। 11ই মের পর মঙ্গল যখন আপনাদের 3rd হাউসে প্রবেশ করবে এবং 5মে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে নতুন আয়ের সোর্স তৈরি হবে, উৎস তৈরি হবে। 5ম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের কনজাংশনের কারণে মাসের শেষ ভাগে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা স্পেকুলেটিভ যে কোনো বিজনেস থেকে বা স্পেকুলেটিভ যে কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভালো রিটার্ন আপনার আসবে। পুরনো বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা কিন্তু থাকছে 11ই মের পর। 15ই মে থেকে শুরু করে 29শে মের মধ্যে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বাড়িতে বিনিয়োগের জন্য কিন্তু একটা অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে। তবে শেয়ার বাজারে মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ আপনি কোনো ঝুঁকি নেবেন না, কারণ এই সময়টা কিন্তু অঙ্গারক যোগ কাজ করবে। এবারে মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকবে, অর্থাৎ রোগ ভোগের জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। দেখুন, আপনাদের লগ্নের রাহু গোটা মাস জুড়ে থাকায় একটা অদ্ভুত মানসিক অস্বস্তি বোধ বা ভ্রান্ত ধারণা, যাকে আমরা ইংরেজি ভাষায় বলতে পারি ওভার থিঙ্কিং, তা কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে দেখা যাবে গোটা মে মাস জুড়েই। মাসের প্রথম 11টা দিন আপনাদের 2nd হাউসে শনি এবং মঙ্গলের অশুভ সংযোগের কারণে দাঁতের ব্যথা, গলার ইনফেকশন বা চোখের জ্বালা হওয়ার সম্ভাবনা থাকছে। মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখ অবধি অঙ্গারক যোগের কারণে অ্যাসিডিটি, হাই ব্লাড প্রেশার বা আকস্মিক রাগের কিন্তু উদ্রেক হতে পারে। হঠাৎ আপনি রেগে উঠতে পারেন। এটা দেখা যাবে মে মাসে 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে অঙ্গারক যোগের প্রভাবে, একটু সতর্ক থাকবেন। মে মাসে 11 তারিখ থেকে শনি মঙ্গলের প্রভাবে একাকিত্ব বোধ বা বিরক্তি বোধ আপনার মধ্যে কাজ করবে। 11ই মের পর মঙ্গল যখন আপনাদের 3rd হাউসে চলে যাবে, তখন শারীরিক শক্তি এবং প্রাণ শক্তি আপনি ফিরে পাবেন। আপনাদের 4th হাউসে বুধাদিত্য যোগ মানসিক সুস্থতা এবং স্পষ্ট চিন্তা ভাবনার জন্য সহায়ক হবে। 15ই মের পর আত্মবিশ্বাস ফিরে পাবেন। এই সময় কিন্তু অতিরিক্ত কাজের চাপে আপনার শরীরে একটা ক্লান্তি চলে আসতে পারে, তাই বিশ্রামের কিন্তু প্রয়োজন হবে। 15ই মের পর সূর্য যখন আপনাদের 4th হাউসে প্রবেশ করবে, তখন ভিটামিন ডির অভাব বা শরীরের উষ্ণতা আপনাকে কিন্তু একটু ক্লান্ত করে ফেলবে। তাই পর্যাপ্ত পরিমাণে এই সময়টা কিন্তু আপনারা জল পান করবেন, জল খাবেন, জলটা একটু বেশি করে খাবেন। এবারে দেখে নেব কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবন এবং সম্পর্কগত জায়গাগুলো মে মাসে কেমন থাকবে। 15ই মে পর্যন্ত রবি আপনাদের 3rd হাউসে থাকার কারণে ভাই বোনদের সাথে কিন্তু সম্পর্ক উন্নতি হবে। 15ই মের পর রবি আপনাদের 4th হাউস অর্থাৎ সুখস্থানে প্রবেশ করায় আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত হয়ে পড়বেন। এবং 15ই মের পর দেখবেন পারিবারিক পরিবেশ কিছুটা গম্ভীর হয়ে উঠেছে। 15ই মের পর শুক্র যখন আপনাদের 4th হাউস থেকে বেরিয়ে 5ম ঘরে যাবে, তখন আপনাদের ঘরের পরিবেশ কিছুটা শান্ত হবে। তবে 4th হাউসে সূর্যের উপস্থিতির কারণে মায়ের স্বাস্থ্য এবং মনোমালিন্য কিন্তু আপনার মায়ের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। ফলে কথাটা একটু কম বলবেন এবং বেশি শুনবেন। কম কথা, বেশি শোনা, বেশি কাজ, এই বিষয়টা আপনাকে মেনে চলতে হবে যদি আপনি পারিবারিক শান্তি বজায় রাখতে চান মে মাসে। আপনাদের 7ম ঘরে কেতু থাকার কারণে স্বামী এবং স্ত্রী বা ব্যবসায়িক পার্টনারের সাথে কিন্তু মনের মিল ঠিকমতো হবে না মে মাসে। কেতু সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের বিচ্ছিন্নতা
বাধ্যাত্মিক দূরত্ব তৈরি করে। এছাড়া 1 মে থেকে 11 মে পর্যন্ত আপনাদের সেকেন্ড হাউসে শনি এবং মঙ্গলের দ্বন্দ্বের কারণে পরিবারে যারা নাকি সিনিয়র সদস্য রয়েছেন বা যারা আপনার কুটুম্ব রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে, একটু সতর্ক থাকবেন। আপনাদের 5মে দেবগুরু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার লগ্নে থাকায় সমাজের সম্মান এবং প্রতিষ্ঠা আপনার বৃদ্ধি পাবে। আপনি মাসের শেষ দিকে গুরুজনদের আশীর্বাদ পাবেন। এবারে মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের প্রেম এবং রোম্যান্স অর্থাৎ ভালোবাসার জায়গাটা কেমন থাকবে তা দেখে নেব। মে মাসের ফার্স্ট হাফে কিন্তু কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের বিশেষত 1 মে থেকে 15 মে পর্যন্ত কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা বিভ্রম বা কনফিউশন কাজ করতে পারে। এটা কেতুর কারণে। আপনাদের 4th হাউসে শুক্র কম্বাস্টেড অবস্থা থাকার কারণে প্রেমিক প্রেমিকার প্রতি কিন্তু আবেগের অভাব বা একটা অবজ্ঞা বোধ তৈরি হতে পারে। 15 মের পর শুক্র যখন মিথুন রাশি অর্থাৎ 5ম ঘরে প্রবেশ করবে এবং সেখানে দেবগুরু বৃহস্পতির সাথে মিলিত হবে, তখন প্রেমের জীবনে কিন্তু একটা অভাবনীয় মধুর মোড় আসবে। চক্রে কালপুরুষ রাশিচক্রে 5ম ঘর হলো প্রেমের ঘর, আর দেবগুরু বৃহস্পতি কি করবেন? এই ঘরটার এক্সপ্যানশন ঘটাবেন এবং শুক্র কি করবেন? সুখ এনে দেবেন। তাই মাসের সেকেন্ড হাফে আপনি প্রেমের প্রস্তাব পেতে পারেন। পুরনো সম্পর্ক যা ভেঙে গেছিল তা নতুন করে বাঁধার একটা সম্ভাবনা থাকছে এবং রোম্যান্টিক কোনো স্থানে আপনারা কিন্তু কাপেল মিলে বা আপনারা কিন্তু প্রেমিক প্রেমিকা মিলে একটা ঘোরার সম্ভাবনা কিন্তু তৈরি হবে এই নির্দিষ্ট সময়। যারা অবিবাহিত আছেন, এখনও পর্যন্ত সিঙ্গেল রয়েছেন, বিয়ে শাদী হয়নি, এই সময় কিন্তু আত্মবিশ্বাসের সাথে আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা আপনার পছন্দের মানুষকে, আপনার মনের মানুষকে প্রপোজ করতে পারেন, ঠকবেন না। 30 মের পর বুধ এবং শুক্র আপনাদের 5th হাউসে প্রবেশ করবে। শুভ বাণিজ্য যোগের প্রভাবে নতুন প্রেমের প্রস্তাব কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পাবেন। তারিখটা কি? 29 মের পর। কথাটা মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে তারপর আমাকে জানাবেন। এবারে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের শুভ তারিখগুলো সম্পর্কে জানিয়ে দিই। মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ তারিখগুলো হলো 5, 6, 10, 14, 19, 23 এবং 30 তারিখ। কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য মে মাসের অশুভ তারিখগুলো বা খারাপ তারিখগুলো মে মাসের 1 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ এবং 27 তারিখ। মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং গাঢ় নীল, বেগুনি এবং সবুজ। মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক পশ্চিম এবং উত্তর দিক। মে মাসে কুম্ভ রাশি জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা ইঞ্জিনিয়ারিং, যারা আইটি সেক্টরের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা জ্যোতিষ চর্চা করেন বা যারা কোনোভাবে কোনো ওকাল সায়েন্স বা গোপন বিদ্যার সঙ্গে সংযুক্ত রয়েছেন, যারা কনস্ট্রাকশনে ব্যবসা করেন, যারা লোহা বা খনিজ সংক্রান্ত কোনো ব্যবসা করেন, তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পেতে চলেছেন মে মাসে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এবারে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মাসে কটা সহজ ঘরোয়া প্রতিকারের বিষয় জানিয়ে দিই। এই সহজ ঘরোয়া প্রতিকারগুলো যদি মে মাসে আপনারা নিয়ম এবং নিষ্ঠা সহকারে মেনে চলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রত্যেক শনিবার সন্ধেবেলায় একটা লোহা বা মাটির পাত্রে সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে পেঁয়াজ বা কালো তিল শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। এটা আপনি ঘরেও করতে পারেন, আপনার পাড়া বা এলাকার কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের তলাতে গিয়ে করতে পারেন। যদি অশ্বত্থ গাছ না পান, বট গাছ না পান, তাহলে সেক্ষেত্রে আপনার এলাকার বা পাড়ার সবথেকে কোনো পুরনো গাছের তলাতে গিয়েও করতে পারেন, অথবা ডিরেক্টলি কোনো শনি মন্দিরে গিয়েও করতে পারেন। শনিদেবের উদ্দেশ্যে এই কালো তিল এবং পেঁয়াজ আপনি নিবেদন করবেন, একটা মন্ত্র জপ করবেন। মন্ত্রটা বলে দিচ্ছি, ওং প্রাং প্রিং প্র স শনিশ্চর নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবেন। প্রত্যেক দিন সকালবেলা 108 বার ওং সং শনিশ্চর নমঃ এবং সন্ধেবেলা ওং গং গণপতে নমঃ, এই দুটি মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক বুধবার ওং ভ্রাং ভ্রিং ভ্র স রাহবে নমঃ, এই মন্ত্রটি 108 বার জপ করবেন। আপনার রাহু লগ্নে থাকায় যে সমস্ত মানসিক কনফিউশন তৈরি করছে তা কিন্তু দূর হবে এই মন্ত্রটা যদি সঠিকভাবে জপ করতে পারেন। আর একটা কথা মনে করিয়ে দেওয়ার, প্রত্যেকবারই মনে করিয়ে দিই, যতগুলো মন্ত্র জপের কথা বললাম সেই মন্ত্রগুলো জপ করবার সময় একটা 5মুখী রুদ্রাক্ষের জপমালা হাতে নিয়ে যদি জপ করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। প্রত্যেক মঙ্গলবার আপনার পাড়া বা এলাকার কোনো অভাবী মানুষকে লাল রঙের কোনো ফল বা কাপড় দান করুন।
প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং সমাজের অভাবী মানুষদেরকে লাল রঙের মুসুর ডাল দান করুন। 15ই মের পর থেকে প্রেম এবং শিক্ষায় সাফল্য লাভের জন্য প্রত্যেক বৃহস্পতিবার হলুদ রঙের কোনো বস্তু বা ছোলা সমাজের অভাবী মানুষদেরকে দান করুন এবং প্রত্যেক শুক্রবার মিষ্টি বা সাদা ফুল দেবী লক্ষ্মীকে দান করুন বা দেবী দুর্গাকে নিবেদন করুন। এটা যে 15ই মের পরই করতে হবে এর কোনো মানে নেই, গোটা মে মাস জুড়েই করতে পারেন, কিন্তু 15ই মের পর করলে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছে আরও একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।